হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি স্টোরি। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট। অনেক পুরনো আর অতি পরিচিত একটা রেসিপি। আমি আজকে একদম অন্যরকমভাবে তৈরি করেছি। দেখে নিন আজকের রেসিপিটা। এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি। কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গরম ভাতের সঙ্গে এই রকম মোচার ঘন্ট খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট তৈরি করার জন্য আগের থেকে আমি মোচাটা কেটে নিয়েছি। মোচা কাটা আর আমি দেখাইনি। আগে একটা রেসিপির ভিডিওতে আমি মোচা কাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি সেই ভিডিওটা কেউ না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তো মোচাটা এখানে আমি আগে থেকে কেটে হলুদ আর লবণ জলে ভিজিয়ে রেখেছি। হলুদ আর লবণ জলে যদি মোচাটা ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু একটুও কালো হয় না, আর কষটাও কিন্তু খুব বেশি থাকে না। খুব ভালো করে 2 থেকে 3 বার আমি মোচাটা ধুয়ে নেব, এতে করে কষটা কিন্তু একদম চলে যাবে। মোচাটা 2 বার ধুয়ে নিয়ে জলটা চেঞ্জ করে করে একটা অন্য বাটির মধ্যে আমি তুলে রাখছি। এরপরে এটা সিদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেসার কুকারের মধ্যেই কিন্তু সিদ্ধটা করব। আর প্রেসার কুকারে সিদ্ধটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। জল ঝরিয়ে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি আমি প্রেসার কুকারের মধ্যে। মোচাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ছোলা। আমি এখানে আগের দিন রাতে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। ছোলা দিয়ে দিলাম এখানে 3-4 মুঠোর মতন, দিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপের মতন। ছোলাটা আর মোচাটা একসঙ্গেই সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনাটা আটকে দেবো আর 2টো সিটি দিয়ে নেব। এরপর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ গোটা জিরে, 5টা আদার টুকরো আর 3টে কাঁচা লঙ্কা। মিহি করে শিলনোড়াতে বেটে নিচ্ছি। অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। এখানে 2টো ছোট সাইজের আলুকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আলুটা একদম লাল করে আমি ভেজে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট খুব ভালো করে আলুটা নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইতে করে। আলুটা যখন লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন তুলে রাখছি একটা অন্য বাটির মধ্যে। অন্যদিকে মোচাটা আর ছোলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকার থেকে জল ঝরিয়ে ঝরিয়ে একটা বাটির মধ্যে আমি মোচাটা ছোলাটা তুলে রাখছি। আপনারা চাইলে হাত দিয়ে মোচাটা একদম মেখে নিতে পারেন, তবে ঠান্ডা হওয়ার পরে মেখে নিলে ভালো হয়। মোচাটা যদি খুব ভালো করে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু কড়াইয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতেও কিন্তু অনেকটা ম্যাশ হয়ে যায়। তো সিদ্ধ করে রাখা মোচাটা আমি একটা অন্য বাটির মধ্যে তুলে রাখলাম। কড়াইয়ে ওই তেলের মধ্যে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ আর 2টো দারচিনির টুকরো। ফোড়নটা খুব ভালো করে রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন কোড়ানো নারকেল। নারকেলটা এই তেলের মধ্যেই কিন্তু ভেজে নেব। আপনারা চাইলে এর জায়গায় একদম ছোট ছোট করে নারকেল কুচি করেও কিন্তু ভেজে নিতে পারেন, তবে কোড়ানো নারকেল দিলে এর স্বাদটা একটু অন্যরকম হবে আর খুব সহজেই কিন্তু রান্নাটাও হয়ে যাবে। একটা টমেটো কেটে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। টমেটোটাও ভেজে নেব। 5 মিনিটের মতন টমেটোটা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব তেলের মধ্যে। অন্যদিকে মশলাটাও বেটে নেওয়া হয়ে গেছে।
গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মশলাটা দিয়েও সমানে নাড়াচাড়া দেব। 5 থেকে 7 মিনিট এই একই রকমভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো 1/2 চা চামচ দিলাম, কেননা আগেও একবার হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। সব কিছু দিয়ে নিয়ে খুব ভালো করে মশলাটা নাড়াচাড়া দেব। 3 থেকে 4 মিনিট এই একই রকমভাবে নাড়াচাড়া দেবো। গ্যাসের ফ্লেমটা একটুখানি লোতে রাখবো, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা যদি একদম টান টান হয়ে যায়, সামান্য করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। যখন অনেকটা তেল ছাড়তে শুরু করে দেবে মশলা থেকে, তখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে নিয়ে মশলার সঙ্গে ওই একই রকমভাবে একবার নাড়াচাড়া দিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ওই একই রকমভাবে নাড়াচাড়া দেব। অন্যদিকে মোচাটা ছোলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মোচা ছোলাটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। জলটা একদম ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে আরেকবার ভালো করে আমি নাড়াচাড়া দেবো। গ্যাসের ফ্লেমটা একটুখানি লোতে রেখে সমানে নাড়াচাড়া দেবো। 5 থেকে 7 মিনিট একই রকমভাবে নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেবো একটা ঢাকা। 5 মিনিট অন্তর অন্তর ঢাকনাটা একবার করে খুলবো আর সমানে নাড়াচাড়া দিয়ে নেব। 3 থেকে 4 বার একই রকমভাবে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া দেবো। তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেবো না। মোচার থেকে অনেকটা পরিমাণে জল বের হয়, সেই জলেই কিন্তু মোচাটা একদম সুসিদ্ধ হয়ে যাবে আর অনেকটাই ম্যাশও হয়ে যাবে। সমানে নাড়াচাড়া দেবো। আর এখন কিন্তু অনেকটা জলটা শুকিয়ে গেছে। আমি 3 থেকে 4 বার একই রকমভাবে ঢাকনা খুলে খুলে নাড়িয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আবারও আমি একই রকমভাবে নাড়িয়ে নেব। এখন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ঘি আর গরম মশলা। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, ওপর থেকে ঘি গরম মশলা দিলে কিন্তু এর স্বাদটা একদমই অন্যরকম হয়। দিয়ে দিচ্ছি ছোট চামচের মাপ করে 1 চামচ ঘিটা চারপাশে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম পরিমাণে গরম মশলা গুঁড়ো নিয়েছি। গরম মশলা গুঁড়োটাও আমি চারপাশে ছড়িয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দেবো কোরানো নারকেল। আগের থেকেই নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম এখানে 1 চামচের মতন কোরানো নারকেল। দিয়ে নিয়ে একবার খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট একদম কিন্তু রেডি হয়ে গেছে। এই রকমভাবে মোচার ঘন্ট তৈরি করলে কিন্তু সম্পূর্ণ অন্য স্বাদের তৈরি হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি খুব সুন্দর লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।